তো বন্ধুরা, এটা হচ্ছে রাজার আমলের গড়, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, আজকের ভিডিওটা ফুল অন্যরকম হতে চলেছে। ভিডিওটা পুরো দেখবে, নাহলে কিছুই বুঝতে পারবে না। তো হয়েছে কি, এই আগেরকার দিনে যে রাজারা ছিল, যে তাদের বাসস্থান ছিল বা রাজা বাদশাদের কিছু ঘর, পুরাতন জিনিস আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো। তোমরা তো জানোই ত্রিপুরা রাজ্যটা আগে রাজাদের শাসনে ছিল, অথবা আর কিছুটা রয়ে গেছে অমরপুরে যা রয়েছে সেখানে কিছুটা পুরনো বিল্ডিং ও রাজাদের কিছুটা জায়গা বা পুরনো যে মানুষরা আমাদের আগেরকার দিনের তাদের বিল্ডিংটা রয়ে গেছে কিছু জায়গার সময় তোমাদের এই ভিডিওর মাধ্যমে এইগুলো জিনিসটি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে গোমতী নদী। যাওয়ার পথে গোমতী নদী ক্রস করে গেলাম, এইগুলো রাস্তা পেরিয়ে গেলাম। কিন্তু বন্ধুরা, আফসোস, পুরো ভিডিওটায় রাজার আমলে যে ঘরটা পুরোটা ক্লিয়ার করে তুলতে পারেনি, কেননা মানুষের ঘর বাড়ি তুলে নিয়েছিল মাঝখানে সেই পুরনো ঘরটা। তাই বন্ধুরা, এই সেই পুরনো রাজার আমলের ঘর তোমরা দেখতেই পাইতেছ। উপরে বটগাছ উঠে গেছে, অনেক জংলা উঠে গেছে, কিন্তু ঘরগুলো দেখতে পাইতেছ অনেক পুরাতন। নিচে পাতলা ধরনের একটা ইট, এখনকার ইট হয়েছে মোটা, আগেরকার ইট দেখো পাতলা। তার জন্য এই ঘরটা অনেক দিন অনেক বছর টিকে রয়েছে। কালের পরিবর্তে এটা আস্তে আস্তে ভেঙে পড়ে যাবে। মানুষ জনবসতি করে ফেলেছে, চারিদিকে ঘরবাড়ি করে ফেলেছে, তাই ভিতরে গিয়ে ভিডিও শ্যুট করতে পারেনি, পুরোটা দেখাতে পারেনি। মানুষের বাড়ি করে নিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো